জাল জাল কিছু খেতে মন চাচ্ছে তাহলে আজকে একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন বার্মিসিলি নুডলস সেমাই। এই বার্মিসিলি নুডলস সেমাইটা একদম বানানো সহজ, যে কেউ একদম চটপট বানিয়ে নিতে পারবেন অনেক সহজেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এমন টেস্টি হবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব বার্মিসিলি নুডলস সেমাই। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম বার্মিসিলি যে নুডলস সেমাই থাকে ওই সেমাইটি। এখানে দেখতেই পাচ্ছেন আমি এক প্যাকেট 400 গ্রামের মতো রয়েছে। চুলায় একটি পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিলাম। পানিতে যখন বলক চলে এসেছে, পানির মধ্যে 1 স্পুনের মতো লবণ আর 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি বার্মিসিলি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটি দিয়ে সাথে সাথে একবার ফুটিয়ে উঠাবেন, বেশিক্ষণ আবার রান্না করতে যাবেন না। বেশিক্ষণ সেমাইগুলো ফুটালে একদম ভর্তা হয়ে যাবে, তাই হালকা একটু ফুটিয়ে নেওয়ার পর 1 মিনিট যখন বলক চলে আসবে ফুটিয়ে উঠিয়ে পানিটি ঝরিয়ে নেবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে এই সেমাইগুলোকে ধুয়ে একটি স্ট্যানারে রেখে দিবেন, পানিটি সম্পূর্ণ ঝরিয়ে ঠান্ডা করে নেবেন। এবার চুলায় একটি পাতিল বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 3টি ডিম ভেঙে দিয়ে দিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে আমি স্ক্র্যাম্বল এগ করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে স্ক্র্যাম্বল এগটা করে নিয়েছি। এভাবে করে ডিমগুলাকে আমি রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর এগুলাকে আমি একদম জোরজোড়া করে নিলাম। জোরজোড়া করে নেওয়ার পর এগুলাকে একটি প্লেটে উঠিয়ে রাখবো। এবার সেম ফ্রাই প্যানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন সরিষার দানা। অবশ্যই সরিষার দানাটা দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল স্পুন রসুনের কোয়াকে একদম স্লাইস করে দিয়ে দিলাম। এরপর রসুন আর সরিষার দানা যখন একটু ক্র্যাকেল হয়ে আসবে, সরিষার দানাগুলো থেকে আওয়াজ বা শব্দ আসবে, তখন এর মধ্যে 6 থেকে 7টি মতো আমি কাঁচামরিচকে একদম ফালি করে দিয়ে দিয়েছি। জালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ স্লাইসেস। পেঁয়াজগুলাকে এরকম একটু স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে, বেশিক্ষণ ভাজতে যাবেন না, হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ ক্যাপসিকামকে স্লাইস করে দিয়ে দিলাম। সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। 1/2 কাপ আমি গাজরকে স্লাইস করে দিয়ে দিয়েছি এরকম জুলিয়ান কাট করে। এরপর এখানে আমি 2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, যেহেতু আমি সেমাই সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম। লবণটি দিয়ে দেওয়ার পর সবজিগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এরপর এর মধ্যে 1/2 কাপ আমি টমেটোকে স্লাইস করে দিয়ে দিয়েছি। টমেটোর বীজগুলোকে আমি ফেলে বাদ দিয়ে দিলাম। তারপর টমেটোগুলোকে আমি স্লাইস করে দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে হালকা একটু ক্রাঞ্চি হওয়া পর্যন্ত রান্না করতে হবে, বেশি রান্না করতে যাবে না, নাহলে সবজিগুলো নরম হয়ে যাবে। 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর কিছু মশলাই লাগবে না, একদম অল্প মশলাতে এই দারুণ রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার সবগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো এই অবস্থায় অনেক ঝরঝরা রয়েছে। এবার স্ক্রাম্বল একটাও দিয়ে দিয়েছি। এবার শুধু নাড়াচাড়া করার পালা, সবগুলো একসাথে ভালো করে ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে। এই মিশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। সবগুলো মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার একদম মিশানো সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। মিশানো হয়ে গেলে এটাকে যতক্ষণ না পর্যন্ত একটু ভাপ চলে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলাকে মিশাতে থাকতে হবে। মিশাতে মিশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো ফ্রেশ ধনেপাতা একদম কুচি করে। ধনেপাতা দেওয়ার কারণে এই নুডলস সেমাইটি হবে একদম হাই লেভেলের। অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন নুডলসের উপর দিয়ে ভাপ চলে এসেছে তখন আপনার নুডলস রান্না একদম কমপ্লিট। আমি আপনাদেরকে বাটিতে উঠিয়ে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সালাদের সাথে পরিবেশন করেছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।